পুড়ে পুড়ে এমন অবস্থা, আমার ভয় পাচ্ছি। জল প্রত্যেকদিন জলে ভিজিয়ে রাখছি, আর ভাবছি আজকে ঠিক আমি মেজে দেবো, আর সময় কুলাচ্ছে না, ওটা ভিজিয়ে আর রাখছি। হ্যাঁ, মানে পুড়ে গেছে, একদিনকে চাপ বসিয়ে রেখেছিলাম, তো ওটা আজকে দিয়ে দেবো। তুমি ঘরে সময় পাবে তখন মেজে দেবো, হবে সময়। তোমাদের তখন প্রচুর কাজ, রাত্রেবেলায় বসে থাকি, রাত্রেবেলায়। হ্যাঁ হ্যাঁ, ওর 3-4 দিনে একটু একটু করে দিলেই হবে। পালে গিয়ে তার কাটা দিয়ে ঘষে দেবো, সাবান দিয়ে ভালো। এটা তো চালের পাত্র ভেজা খাবার একটা না। এখন বাজে 9:54, তো ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, তো ব্রেকফাস্ট দেখাই। এই যে আমার ছেলেকে পুরি ঘুগনি আর মিষ্টি দিয়ে দিয়েছি, আর আমি চপ দিয়ে মুড়ি খাবো। ভাজা লঙ্কাও নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা, আর আমি ভাজা মিষ্টি পছন্দ করি, তাই দুটোই নিয়ে নিয়েছি আজকে। আর পুরি আর থেকে কি নিয়ে এলাম, এই যে মেথি শাক, এটা মেথি, আর এইটা পোনকা, তো পোনকাটা হবে, মেথিটা কালকে হবে। আর এই যে করলা, করলা ভাজা খাই, সিদ্ধ খাই, আর কাঁচা লঙ্কা, এই আনতে গিয়ে এগুলো নিয়ে চলে এলাম। তো আমরা খাই এখন, তারপরে স্নান করে পুজো করে কি কাজ করছি শেয়ার করব। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11:14, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এক ঝলক আমার ভগবানকে দেখে নিন, এবং আমি এবার রান্না করবো।
তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। এখন আমার স্নান হয়ে গেল, 11:30 বাজছে। তো এবার রান্নাঘরে যাবো, রান্না করব। তো আজকে কি রান্না করব দেখিয়ে দিই। আজকে রান্না করব এই যে মেথি শাক। কোনকার শাক করবো করে বাছতে বসেছিলাম, তো মেথি, আমার ছেলে বলে মেথি শাক খাবো, তো মেথি শাকই বানাবো আজকে। আর পনিরের তরকারি হবে, পনির আমি বাড়িতেই বানাই। তো পনির এখন ফ্রিজে ভরা আছে, কাটবো তখন দেখাবো। ওইদিকে আমার মুসুর ডাল বসানো হয়ে গেছে, শাকটাও কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে বসিয়ে একটু নুন আর হলুদ দিয়ে, আমার ছেলে এখন মিষ্টি খাচ্ছে না শাকে। তো কালকে আমি এটা বানিয়ে রেখেছিলাম, এক দুপুর হয়ে যাবে, দুবেলাও হয়ে যেতে পারে, আলু দেবো একটু। তো এই যে পনির বানিয়েছি, 1 কিলো দুধের পনির এটা। তখন আমি কেটে নেবো। ডালে কিছু পড়ে গেল, আমি ডালে বেশি কিছু মারি না। আমি এখন পনির রান্না করব। তো আমি তেলের ওপরে একটু তেজপাতা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়নি, এখন ভাজা হবে, লাল লাল হয়ে হবে তখন। এই যে মশলা বেটে রেখেছি, আদা রসুন জিরে ধনে আর একটু মৌরি দিয়েছি, আর কি যেন বলে এবার টমেটো, এই যে বেটেছি। শুকনো লঙ্কা নাই, শেষ হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দেবো। তখন পেঁয়াজটা ভাজো, এদিকে মোটা ভাত হয়ে গেল। আর এই যে পনির ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। তো এখন মশলা কষলেই হয়ে যাবে, তাহলে তরকারিটা হয়ে যাবে। হাতে একটু হালকা টাইম পাবো, তখন ভাতটা বসিয়ে দেবো। এখন 12:22 বাজে। এখন বাজে 1:03। আমার রান্না বান্না কমপ্লিট হলো। আমার মোটার ভাত রান্না করতে দিলাম। এবার আমার যে নট করা জিনিস আনা হয়েছে এই মাসে, যেগুলো লাগবে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন এই যে তেল, আমার 1 লিটার তেল আগে ভরা আছে, আজকে 2 লিটার এনেছি। আর এটা হচ্ছে পনির মশলা, ওটা অল্প একটু আছে। আর এটা হচ্ছে চিনি, আর 1 প্যাকেট পাস্তা, মটর কলাই, সুজি খুব খাই, সিমাই, ধনে। আগের মাসে ধনেটা শেষ হয়ে গেছে, তা আবার আনতে দিলাম। ধনে আমি একটু ফেলেছি, এই ধনে রান্নার ধনেই ফেলেছি, কিন্তু আমার বেরোই, একটা দুটো ফুটেছে, সবটা ফুটুক তারপরে দেখাবো। এটা টাটা সল্ট, এগুলো এটা মোর বাজার থেকে নেওয়া চিনি, এটাও মোর বাজারে। আর একটা কি যেন 5 টাকা মোর বাজার। এটা হচ্ছে কস্তুরি মেথি, কস্তুরি মেথি খুব খাই, পনির রান্না হয় বলে। এটা গ্রিন মটর, এখন মটর উঠে গেছে, আর গ্রিন মটর ছেলে নামলে পাত্র তো নিয়ে চলে এসে খেতে হবে। দেখি আমি খাই গুঁড়ো, তরকা তরকা বানাচ্ছি, তাছাড়া দিই না। আর এটা বেসন পকোড়া বানানোর জন্য। আর বাঁধাকপি উঠেছে, এখন পকোড়া খেতে খুব ভালো লাগবে। আর এইটা আমার ছেলে খায়, তখনটা পাতে দিলে কাঁচা রান্না করা, সেই যে টাটা সল্ট এটাও রান্না করি। আর কাঁচা লবণ দিলে এইটা একটু অর্ধেক প্যাকেটে ছিল, দেখলাম জল জল হয়ে গেছে, ছিলাম না তো। এবার গুঁড়ো করে, এবার ফটো সব শুকনো করতে হবে, এগুলো শুকনো করে আবার এগুলো আবার ঢালতে হবে, খালি করতে হবে। তো আমি আবার দেখালাম এ মাসে নটকোনা বাজার, আর বাকি যেগুলো আছে সেগুলো আর এখন আনতে হবে না। তো আমরা ছিলাম না কিছুদিন, সেইগুলো বেঁচে গেছে আর কি, সেইগুলো এখন খাই। যখন আমার আনতে হবে নিয়ে আসবে, সেইগুলো করে দিয়ে আবার ভাত খালি হতে শুকনোতে ভরবো ভাবছি, তাই জন্য আবার ভরে দিচ্ছি। তা আমার এই মাসে নটকোনা বাজারটা আমরা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:30। তো আমরা ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত। আর এটা মেথি শাক ভাজা, পালং শাক, আলুর তরকারি মটরশুঁটি দিয়ে কালকের এটা। আর আজকে বানিয়েছি শাক ভাজা আর মুসুর ডাল আর পনির আলুর তরকারি। এটা আমার ছেলের, আর এই যে এটা আমার।
তো ডাল ভাতের সঙ্গে আমার পাঁপড় ভাজা খেতে খুব বাসি, তাই এই যে পাঁপড় ভেজে রেখেছি, এবার নিয়ে নেবো, দিয়ে খেতে বসবো। আগে থেকে নিলে হাওয়াতে নরম হয়ে যাবে, তাই নিয়ে নিই আর কি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আমরাও খাবো, আপনারাও খান। সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। অরিন্দম, অরিন্দম, এখন সন্ধ্যা 6:22। তো সন্ধ্যা জ্বালিয়ে টালিয়ে এবার চা খাবো। তো চা মুড়ি নিয়ে নিচ্ছি, আর ছেলের জন্য ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। আলু সিদ্ধ খায়, পাউরুটি খায় এক একদিন, তো আজকে পাউরুটি খাবে না বললো। তো দাঁড়ান দেখাচ্ছি। ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ। আমি মুড়ি খাওয়ার জন্য জিরে তেল লঙ্কা ভাজলাম, তেল জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা তেল না খাওয়াই ভালো। তো একটু সামান্য নিচে বেশি নিয়ে নিই, তো মুড়িতে নিয়েছি। আর শুধু মুড়ি খেতে ভালো লাগে না, একটু তেল দিয়ে মুড়িটা ভালো লাগে। তো তার ওই তেলেই আমার ছেলের আলুটা সিদ্ধ করা, একটু লবণ দিয়ে একটু মানে হাতা দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়েছি, যাতে একটু টেস্ট লাগে, লবণ লবণ ঝাল ঝাল। শুধু আলু তো বেশিটা খেতে পারবে না, যেহেতু জিম করে তার জন্য আর কি খাবে এটা। তো ফল টলও খেতে হয়। তো কলাটা খেলে আরও ভালো, কিন্তু কলা আমার ছেলে খেতেই চায় না। তো জোর করে এক একদিন দিয়েই দিই কলা, নইলে ওই আপেল টাপেল আর ওই কমলা লেবু উঠছে এখন, কমলা লেবুর সিজনে কমলা লেবু আর বেদানা তো সারা মাসই পাওয়া যায়, ওগুলোই খায়। তো এই হচ্ছে আমাদের সকাল সন্ধ্যাকার টিফিন। অরিন্দম চলে আয়। আজকে রাতের খাবার বানাবো, তার জন্য পাটিসাপটা বানাবো। ওই জন্য দুধটা মেরে একটু খেজুর গুড় দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। এটা গরুর দুধটা মেরে খেজুর গুড় দিয়ে পুর বানিয়ে নিয়েছি। এই যে চাটু চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। ঘি দিয়ে করছি না আমি, রিফাইন তেল দিয়ে। তো এই যে এটা ইয়েগুলো আপনার যে নবান্নের যে চালগুড়ি গুঁড়নি করার জন্যে নিয়ে এসেছিলাম, সেইটাই আর কি নর্মাল জল দিয়ে ভালো করে মেখে তারপর এরকম করে মেখেছি আর কি। এই যে এরকম করে পাটিসাপটা। আর একটু লবণ দিয়েছি, চিনি দিইনি, একটু দিলে হয়, কিন্তু আমরা খাবো না আর কি। তো এখন আমি এটা দিয়ে দেবো। এখন বাজে রাত্রি 10:10। তো আমরা খেতে বসলাম। আজকের মেনু রাতের হচ্ছে পাটিসাপটা। আমি নিয়ে নিয়েছি, ছোলার ডাল খাবো নিয়েছি, আর পনিরের তরকারি। আর আমার ছেলের ডাল ভাত, মুসুর ডাল, পনিরের তরকারি, শাক ভাজা, মেথি আর পাটিসাপটা দিয়েছি, খাবে। তো আমাদের রাতের মেনু এই। তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে তবে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।